আপনি যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সেই জায়গায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সর্ববৃহৎ বলা চলে আপনাদের অধীনে হাজারো কলেজ, সেই জায়গা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এটি কেন আসলে? আমি যখন জয়েন করি প্রায় ১.৫ বছর আগে, তখন জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে পর্যায়ে আমরা পেয়েছিলাম, এটা ভয়াবহ অবস্থা। ৩৩ বছরের একটা বিশ্ববিদ্যালয়ে ৩টা সংস্কারও হয় নাই। এখানে লোকজন আসছে, লোকজন চলে গিয়েছে, প্রত্যেকের এজেন্ডা ছিল, এজেন্ডা বাস্তবায়ন করে চলে গেছে। এই একটা মাত্র প্রতিষ্ঠান যে দেশের ৭০% শিক্ষা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, 70% হায়ার এডুকেশন, একটা বিশ্ববিদ্যালয়। আর বাকি সবগুলো বিশ্ববিদ্যালয়, ১৬০টা বিশ্ববিদ্যালয় মিলে 30% উচ্চশিক্ষা নিয়ন্ত্রণ করে। আমাদের হাতে বাংলাদেশের সমস্ত অনার্স মাস্টার্স কলেজগুলা, গ্র্যাজুয়েশন কলেজগুলো, পাস কোর্স যেখানে হয়, ল কলেজগুলা, বিএড কলেজ, এমএড কলেজগুলো, আমাদের সঙ্গীত, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট যা দেখেন বাংলাদেশে সবগুলা জাতীয় বিশ্ববিদ্যালয়, মেরিন সায়েন্স কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ, সিটি কর্পোরেশন কলেজগুলো যা আছে সবই আমাদের হাতে। সেখানে যে সিলেবাস এবং যে অবস্থা ছিল সেটা অনেকটা মান্ধাতা আমলের, মানে সেখানে হাত দেওয়া হয় নাই। এখন এটা ইন্ডাস্ট্রির সাথে কোনো যোগাযোগ নাই যে কোথায় পাশ করে চাকরি পাবে। যা আমরা প্রায় ৮ থেকে ৯ লক্ষ গ্র্যাজুয়েট প্রতি বছর তৈরি করি, এর প্রায় একটা বিশাল সংখ্যক ৪০-৫০% চাকরি পায় না, বা যে চাকরিটা পায় সেটাকে চাকরি বলা যাবে না। এইখানে তাহলে আমরা একটা বড় বেকার তৈরির মানে কারখানার মতো। এটা আমরা দেখার পরে আমরা সিলেবাস সংস্কারে হাত দিই, এবং আপনারা শুনে খুশি হবেন, আমরা প্রায় 30টা অনার্স সাবজেক্টে, প্রায় 31টা-29টা মাস্টার্স সাবজেক্টের সিলেবাস আমরা পরিবর্তন করেছি, এবং সেটা আমরা আপলোড করে দিয়েছি। এবং এই সিলেবাসে আরও পরিবর্তন আনা দরকার। যেটা আমরা এনেছি সেটা আপৎকালীন, এখন এটা নিয়ে বসা দরকার। এবং এখানে আমরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো নামি দামি বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে, প্লাস বাংলাদেশে যারা কাজ করেন তাদেরকে নিয়ে আমরা একটা কাজ শুরু করেছি। একটা বিশ্ববিদ্যালয়, সেখানে কোনো ধরনের অ্যাডমিশন টেস্ট ছাড়াই পরীক্ষা নেওয়া হতো। আমরা আসার পরে অ্যাডমিশন টেস্ট শুরু করেছি, এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অ্যাডমিশন টেস্টে ছেলেমেয়েরা দিয়ে আসছে। এগুলো এক ধরনের পরীক্ষা পদ্ধতিতে এক ধরনের পরিবর্তন আনার চেষ্টা করেছি। আগে 3 মাস, 4 মাস, 6 মাস চলে যেত পরীক্ষার রেজাল্ট। এখন আমরা সর্বোচ্চ 45 দিনে 5 লক্ষ শিক্ষার্থীর পরীক্ষার রেজাল্ট আমরা দিতে সক্ষম হয়েছি অনার্সে। শিক্ষার মান তো একেবারেই বলা যায় যে বিগত সরকার একেবারে ধ্বংস করে দিয়েছে। শিক্ষার মান খারাপ। এতগুলো বিশ্ববিদ্যালয়, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে একটা বিশ্ববিদ্যালয় নাই। 2/3 মেজরিটি নিয়ে যে সরকার নতুন করে আসলো, গণতান্ত্রিক সরকার, বিএনপি সরকার, তাদের একটা নির্বাচনী প্রতিশ্রুতি ছিল শিক্ষা খাতে জিডিপির 5% বরাদ্দ। সেই জায়গা থেকে গবেষণা নিয়ে একটা কথা আছে যে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, গবেষণার ক্ষেত্রে দেশের কোনো বিশ্ববিদ্যালয় তেমন একটা উল্লেখযোগ্য কিছু দেখাতে পারেনি। এই জায়গাটা আসলে ব্যর্থতার জায়গাটা কোথায়? আর আপনি যেহেতু একজন উপাচার্য এত বড় একটা বিশ্ববিদ্যালয়, সেই জায়গা থেকে গবেষণার মান উন্নয়নে আপনি কি প্রত্যাশা করছেন, বা কোন কোন বিষয়গুলোকে আসলে নজর দেওয়া উচিত বলে মনে করেন? জাতিগতভাবে আমাদের এখানে গবেষণায় আমরা অনেক পিছিয়ে আছি। যদি ওয়ার্ল্ড র্যাঙ্কিং করা হয় তাহলে আমরা গবেষণায় আমরা শতাধিক দেশের পিছনে আমরা পড়ে যাব, হয়তো 100তম দেশের পিছনে পড়ে যাব। গবেষণা তো এমনি হয় না। গবেষণা করতে গেলে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট লাগে, এবং গবেষণা করতে গেলে শিক্ষকদেরকে ডেডিকেশন লাগে, শিক্ষকদের প্রচুর ডেডিকেশন লাগে। শিক্ষকরা ডেডিকেটেড হবেন যখন উনি বিভিন্ন ধরনের সাপোর্ট পাবেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা আলাদা মর্যাদা দেওয়া দরকার ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল। এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে একটু সুযোগ সুবিধা দেওয়া দরকার ছিল। সেগুলো রাষ্ট্র এনশিওর করতে পারে নাই। এইবারে এই জনাব তারেক রহমান সাহেব একদম মানে টার্গেটেড ওয়েতে, যে শিক্ষা খাতে এখন প্রায় 1.7% জিডিপির আমরা এক্সপেন্ড করি। এটাকে খুব টার্গেটেড ওয়েতে উনি বলতে চাচ্ছেন যে 5%-এ নিয়ে যাবেন। 5% হলো টার্গেট, যেটা ওয়ার্ল্ড টার্গেট, যেটা ইউনেস্কো এবং জাতিসংঘ তাদের সবাই বলছে যে অ্যারাউন্ড 5% হবে টার্গেট। তো যাই হোক, আমরা এই সরকার এখন 1.7 থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এটা যদি 2, 2.5, 3-এর দিকে যাওয়া শুরু করে, তাহলে আমরা কিছু ফান্ডিং পাবো। ফান্ডিং পেলেই হবে না। শিক্ষা ব্যবস্থার ভিতরে বিরাট সমস্যা যেটা রয়ে গেছে, সেটা সুশাসনের খুবই অভাব রয়েছে। আমি তো কলেজগুলো চালাচ্ছি, 2,500 কলেজ।
এটা ভয়াবহ অবস্থা, এবং এটাকে নিয়ন্ত্রণের ভিতরে আনার জন্য আমরা চেষ্টা করেছি, নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু এখন যেহেতু রাজনৈতিক সরকার আসছে, আমরা একটা অথরিটি খুঁজতেছিলাম, একটা এজেন্সি খুঁজছিলাম যে কার সহযোগিতা ভালোভাবে আমরা নিতে পারি। এখন যেহেতু একটা রাজনৈতিক সরকার এসেছে এবং তারা যেহেতু কমিটেড যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে চান, আশা করি যে এখন এই সময়টাতে আমাদের পক্ষে সম্ভব হবে। এবং ওনাদের ম্যানিফেস্টোতে খুব সুন্দরভাবে কথাগুলো বলা আছে, এবং খুবই সারপ্রাইজিং, ওনারা ভালো করে ধরতে পেরেছেন যে বাংলাদেশের উচ্চশিক্ষার যদি পরিবর্তন করতে হয় তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ধরতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে ওনাদের ম্যানিফেস্টোতে আলাদা করে একটা লাইনই ধরে রেখেছেন যে কোয়ালিটি এনশিওর করতে হবে। এইবার যারা আসছেন, শিক্ষা মন্ত্রণালয় চালাচ্ছেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং মাননীয় প্রধানমন্ত্রী, ওনাদের এই জিনিসটা নজরে এসেছে, এবং আমরা আশা করি যে এই গবেষণা খাতে এবং এই শিক্ষা খাতে একটা বড় ধরনের চেঞ্জ আসবে। আর একটা কথা বলে এখানে শেষ করি, আমরা যে শিক্ষা ব্যবস্থাটা এখন দেখছি, এই শিক্ষা ব্যবস্থাটা হয়তো থাকবে না। আপনি যদি খুব ভালো করে ম্যানিফেস্টোটা দেখেন তাহলে আপনি দেখবেন যে কিছুদিনের ভিতরে শিক্ষা ব্যবস্থার ভিতরে একটা পরিবর্তন আসছে। আমাদের এই গ্রান্টস কমিশন দিয়ে চলবে না, উচ্চশিক্ষা কমিশন লাগবে, এবং এটাকে আরও এক্সপান্ড করতে হবে। আমাদের এখন যে মাউসি আছে, এখন যে এনসিটিপি আছে, এখন যে কারিকুলাম বোর্ড আছে, এগুলো দিয়ে আমাদের হবে না। এখানে অনেক ধরনের পরিবর্তন আনতে হবে, ম্যান পাওয়ার লাগবে, রিসোর্স লাগবে, এবং গুড গভর্নেন্স লাগবে ওই জায়গাগুলোতে। তাই শিক্ষকদের যে সমস্ত দাবিগুলো আপনারা দেখেন, একটা একটা করে শিক্ষকদের দাবিগুলো আস্তে আস্তে আমাদের এখানে সমাধান হচ্ছে, এবং শিক্ষকদের আরও অনেক দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়াগুলোও সমাধান করতে হবে আস্তে আস্তে বসে, রাষ্ট্রের যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে। সবচেয়ে বেশি অবহেলিত হইল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, 40 লক্ষ ছেলেমেয়ে, তার জন্য সরকারের কোনো বাজেটই নাই। দর্শক, কথা বলছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম আমানুল্লাহর সঙ্গে।